আজ 18 ফেব্রুয়ারি বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। লক্ষ্য 2026 নির্বাচন, 10 পরিবর্তন রথ নামাচ্ছে বিজেপি, ব্রিগেডের শক্তি প্রদর্শনের প্রস্তুতি। আসন দুটি, পশ্চিমবঙ্গে জোড়া আসন থেকে রাজ্যসভায় 6 বছরে সাংসদ হয়েছেন 6 জন, তৃণমূল থেকে এবার কোন জনা? ভোটের মুখে মেজাজে দিলীপ, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না, মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। এসআইআর বন্ধ করে পুলিশ দিয়ে ভোট করাক, তবুও হারাবে, শুভেন্দুকে পাশে নিয়ে তৃণমূল বিদায় নিশ্চিত করলেন শ্রমিক। এত কিছুর পরেও লজ্জা নেই, খুনসুটির ছবি সামনে এলেও বহাল তবিয়তে সৌগত। বঙ্গ নির্বাচনের আগে বাম শিবিরে বড় ধাক্কা, সেলিমের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। এসআইআর কারো ইশারায় 58 লক্ষ নাম গায়েব, কমিশনের ভেতরেই সেই মাস্টার মাইন্ড, ফুঁসছেন মমতা। টিএমসি রাজ্যসভা এমপি, বিগ বিগ ব্রেকিং, 4 জনই নতুন মুখ, তৃণমূলের পরবর্তী রাজ্যসভা সাংসদ হচ্ছেন কারা? তৃণমূল ছেড়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ফের হাত ধরলেন, হাঁপ ছেড়ে বাঁচলাম বলল তৃণমূল। তৃণমূলের মোকাবিলায় নয়া স্ট্র্যাটেজি, বঙ্গ বিজেপির যুব ব্রিগেডে বড় চমক, মাস্টার প্ল্যান ফাঁস। অভিষেকের সভাতেই তৃণমূলে অভিষেক প্রতীক উড়ের, পদ না টিকিট, কি পাচ্ছেন? আরজিকর কাণ্ডের নতুন মোড়, সিবিআই পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি, শুনবে আদালত। হাসিনাকে ফেরাতে হবেই, কিন্তু শপথের আগেই ভারতকে বড় বার্তা তারেক রহমানের। এসআইআর নিয়ে বড় ধাক্কা, লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলায় খারিজ করল সুপ্রিম কোর্ট। লক্ষ্য 2026 নির্বাচন, 10 পরিবর্তন রথ নামাচ্ছে বিজেপি, ব্রিগেডে শক্তি প্রদর্শনের প্রস্তুতি। মাসোহারা নেয় পুলিশ, টাকা পৌঁছয় কালীঘাটে, প্রকাশ্য জনসভায় বলে পুলিশি জাতাকলে ময়নার বিধায়ক। ভোটের আগে দিল্লিতে শাহ শুভেন্দু গোপন বৈঠক, কি নিয়ে হলো আলোচনা? বিজেপিতে যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী, দিদি তৃণমূলের কাউন্সিলর, দিলেন বদলের ডাক। ভোটের আগে মমতার মন্ত্রীর কেলেঙ্কারি ফাঁস, হাটে হাড়ি ভেঙে দিলেন হুমায়ুন। প্রার্থী হতে তৃণমূল ভবনে ভিড়, ড্রপবক্সে পড়ছে আবেদন। সাংবাদিককে সাংসদ করবে তৃণমূল, কে হবেন নতুন মুখ, জল্পনা তুঙ্গে। বাংলাদেশের নতুন অধ্যায়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। ক্ষিতির বড় মেয়ে তৃণমূলে, ছোটজন পেলেন বিজেপিতে, গোস্বামী পরিবারেও বামেরা প্রান্তিক। ভোটে আসন বাড়বে না কমবে, কি হতে পারে ফলাফল, মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন। বিধানসভা ভোটের আগে দিল্লিতে বৈঠক, মুখোমুখি শাহ শুভেন্দু, কি নিয়ে আলোচনা হলো, জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর বাড়িতে বন্দুক রড নিয়ে অনেকবার, পুলিশের ভূমিকায় একই বললেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলে মেয়েদের চাকরির আশায় বাবাকে, যুবসাথী নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ, কি বললেন? ভোটের মুখে মেজাজে দিলীপ, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না, মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। অনেক ঘটনা ঘটে গিয়েছে, 26-এর পরেই সরকারই থাকবে না কেন্দ্রে, বিস্ফোরক মমতা। আসন দুটি, পশ্চিমবঙ্গে জোড়া আসন থেকে রাজ্যসভায় 6 বছরে সাংসদ হয়েছেন 6 জন, তৃণমূল থেকে এবার কোন জনা? তৃণমূলে যোগ দিচ্ছেন বিদ্রোহী কমরেড প্রতিকুর, 26-এ ঘাসফুলে টিকিটে লড়াই, তুঙ্গে জল্পনা। লোকসভায় জুনের সঙ্গে হাসাহাসি খুনসুটি, কি কথা হচ্ছিল, অবশেষে মুখ খুললেন সৌগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। লক্ষ্য 2026 নির্বাচন, 10 পরিবর্তন রথ নামাচ্ছে বিজেপি, ব্রিগেডের শক্তি প্রদর্শনের প্রস্তুতি। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য জুড়ে সংগঠনকে চাঙ্গা করতে, বুথ স্তরে কর্মীদের সক্রিয় করতে 10টি পরিবর্তন রথ নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। লক্ষ্য একটাই, গ্রাম থেকে শহর, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, প্রতিটি অঞ্চলে সরাসরি পৌঁছে বার্তা দেওয়া, পরিবর্তন চাই। দলীয় রাজ্য নেতৃত্বের দাবি, গত লোকসভা নির্বাচনের পর সংগঠনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, সেই জোয়ারকে ধরে রেখে বিধানসভা ভোটের আগে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। এই রথযাত্রাগুলি নাকি আলাদা আলাদা থিমে হবে, কোথাও দুর্নীতি বিরোধী প্রচার, কোথাও বেকারত্ব ইস্যু, কোথাও আবার আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানো হবে। রাজনৈতিক মহলের মতে এই কর্মসূচির মূল উদ্দেশ্য দুটি, প্রথমত সংগঠনের ভিত মজবুত করা, দ্বিতীয়ত বিরোধী জোটকে একজোট করার বার্তা দেওয়া। বিশেষ করে গ্রামীণ বাংলায় এখানে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা এখনো তাজা।
সেখানে বুথ কমিটি পুনর্গঠন এবং সক্রিয় কর্মী চিহ্নিত করাই অগ্রাধিকার পাচ্ছে। এছাড়াও কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় শক্তি প্রদর্শনের প্রস্তুতিও চলছে। দলীয় সূত্রে ইঙ্গিত, জাতীয় স্তরের শীর্ষ নেতৃত্বকে এনে ব্রিগেডে জনসভা করে 2026-এর রণকৌশলের আনুষ্ঠানিক সূচনা করা হতে পারে। সেই সভাতেই পরিবর্তন রথগুলির পতাকা উন্মোচন হতে পারে বলেও জল্পনা। রাজ্য রাজনীতিতে এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই চাপানুতো শুরু হয়েছে। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলছে, বাইরের নেতাদের ভরসায় রাজ্যে জমি খোঁজার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, রাজ্যে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে মানুষ প্রস্তুত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক সভায় ইঙ্গিত দিয়েছেন 2026 হবে টার্নিং পয়েন্ট। তার কথায় এবার আর শুধু ভোট নয়, এটা বাংলার ভবিষ্যতের লড়াই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুসংগঠিত রথযাত্রা কর্মসূচি কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে পারে, বিশেষ করে যেখানে গত কয়েক বছরে দল ত্যাগে ধাক্কা লেগেছিল। তবে চ্যালেঞ্জও কম নয়। রাজ্যে সাংগঠনিক শক্তি বাড়ানো, প্রার্থী বাছাইয়ের সঠিক সমীকরণ তৈরি এবং স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় রাখা, এই তিনটি বিষয়ই হবে আসল পরীক্ষা। পাশাপাশি সংখ্যালঘু ভোট, মহিলা ভোট এবং প্রথমবারের ভোটারদের মন জয় করাও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সব মিলিয়ে 2026-এর আগে রাজ্য রাজনীতিতে যে উত্তাপ ক্রমশ বাড়বে, তার ইঙ্গিতই মিলছে এই পরিবর্তন রথ কর্মসূচি থেকেই। এখন দেখার এই আক্রমণাত্মক প্রচার কৌশল ভোট বাক্সে কতটা ফল দেয়। আসন দুটি। পশ্চিমবঙ্গের জোড়া আসন থেকে রাজ্যসভায় 6 বছরে সাংসদ হয়েছেন 6 জন। তৃণমূল থেকে এবার কোন জনা? পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার দুটি আসন ঘিরে ফের শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। গত 6 বছরে এই জোড়া আসন থেকেই একাধিক সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে এবার কার ভাগ্যে শিকে চড়বে তা নিয়ে কৌতূহল তুঙ্গে রাজনৈতিক মহলে। ভারতের উচ্চকক্ষ রাজ্যসভাতে প্রতিনিধিত্ব করা মানে শুধু সাংসদ হওয়া নয়, বরং জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ। তাই প্রার্থী বাছাই নিয়ে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্দরে জোর চলছে বলেই সূত্রের খবর। দলীয় অন্দরে একাংশ মনে করছে এবার হয়তো পুরনো মুখের বদলে নতুন কাউকে সুযোগ দেওয়া হতে পারে। বিশেষ করে সংগঠনে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু এখনো বড় সাংবিধানিক পদ পাননি, তাদের মধ্যে থেকেই বাছাই হতে পারে নাম। আবার অন্য একটি অংশের মতে জাতীয় রাজনীতিতে দলের কণ্ঠস্বর জোরালো করতে পরিচিত ও অভিজ্ঞ মুখকে পাঠানো হতে পারে দিল্লিতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রার্থী নির্বাচনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হবে: দলীয় আনুগত্য, সাংগঠনিক দক্ষতা, জনভিত্তি এবং কেন্দ্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষমতা। কারণ রাজ্যসভা সাংসদদের অনেক সময় গুরুত্বপূর্ণ বিল, সাংবিধানিক সংশোধন বা কেন্দ্র রাজ্য সম্পর্কিত বিতর্কে দলের অবস্থান স্পষ্ট করতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতে একাধিকবার চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থী বাছাইয়ে। কখনো শিক্ষাবিদ, কখনো শিল্পী, কখনো সংগঠক, বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের পাঠিয়েছেন উচ্চকক্ষে। ফলে এবারও যে চমক থাকতে পারে তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া রাজনৈতিক সমীকরণও বড় ফ্যাক্টর। বিরোধীদের সঙ্গে সম্পর্ক, ভবিষ্যতের জোট রাজনীতি এবং 2026 বিধানসভা নির্বাচন সবকিছু ছায়া পড়তে পারে এই সিদ্ধান্তে। অনেকে মনে করছেন রাজ্যসভায় এমন কাউকে পাঠানো হতে পারে যিনি জাতীয় স্তরে দলের ভাবমূর্তি মজবুত করতে সক্ষম। রাজ্যের শাসক দলের পাশাপাশি বিরোধী শিবির কৌতূহলী নজরে দেখছে পরিস্থিতি। কারণ উচ্চকক্ষে শক্তি বাড়ানো মানেই জাতীয় রাজনীতিতে দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি। ফলে এই দুটি আসনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরো বাড়বে বলেই মত পর্যবেক্ষকদের। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই জোড়া আসন থেকে এবার কার উত্থান ঘটবে? অভিজ্ঞ নাকি একেবারে নতুন মুখ? সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্য রাজনীতি। ভোটের মুখে মেজাজে দিলে আমরা ফালতু সেকুলারিজম দেখাই না, মন্তব্যে রাজুর টেক। ভোটের মুখে মেজাজে দিলে আমরা ফালতু সেকুলারিজম দেখাই না, মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। ভোটের টেক। ভোটের মুখে মেজাজে দিলে আমরা ফালতু সেকুলারিজম দেখাই না, মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। ভোটের আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক জনসভা থেকে তিনি বলেন, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল তরজা। গেরুয়া শিবিরের অন্যতম আক্রমণাত্মক মুখ হিসেবে পরিচিত দিলীপ ঘোষ অতীতেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। তবে ভোটের মুখে তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ রাজ্যে সংখ্যালঘু ভোটের একটি বড় অংশ নির্ণায়ক ভূমিকা নেয়। ফলে এমন মন্তব্য কৌশলগত নাকি আবেগতাড়িত তা নিয়েই প্রশ্ন উঠছে। ভারতীয় জনতা পার্টির একাংশের মতে দিলীপ ঘোষের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা। তাদের দাবি, সেকুলারিজমের নামে একপাক্ষিক রাজনীতি হয়েছে দীর্ঘদিন, বিজেপি তা মানে না। তবে বিরোধীদের মতে এই মন্তব্য বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই নয়। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের দাবি, বিজেপি বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। তৃণমূলের এক মুখপাত্র বলেন, বাংলা সবসময় সাম্প্রদায়িক
সম্প্রীতির পক্ষে। এই ধরনের মন্তব্য বাংলার সংস্কৃতির পরিপন্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই বক্তব্য বিজেপির কোর ভোটার ব্যাংককে উজ্জীবিত করার কৌশল হতে পারে। বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচন সামনে রেখে দল চাইছে আদর্শগত অবস্থান আরও স্পষ্ট করতে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই কৌশল কি বিস্তৃত ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? দিলীপ ঘোষ নিজে অবশ্য দাবি করেছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তার কথায়, আমরা সবার উন্নয়নের কথা বলি, কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি করি না। তবে সামাজিক মাধ্যমে মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই বিতর্ক আরও বেড়েছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ এমনিতেই উত্তপ্ত। বেকারত্ব, দুর্নীতি, আইন শৃঙ্খলা, বিভিন্ন ইস্যুতে বিরোধীরা সরব। তার মধ্যে আদর্শগত বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই মনে করছেন, আগামী দিনে প্রচারে ধর্মনিরপেক্ষতা বনাম জাতীয়তাবাদ, এই দ্বৈত মেরুকরণ আরও স্পষ্ট হতে পারে। সব মিলিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ভোটের আগে রাজনৈতিক মেরুকরণ বাড়াবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার এই বক্তব্যের প্রভাব মাঠে কতটা পড়ে এবং বিজেপি নেতৃত্ব এই ইস্যুকে কিভাবে সামাল দেয়। এসআইআর বন্ধ করে পুলিশ দিয়ে ভোট করাক, তবুও হারবে। শুভেন্দুকে পাশে নিয়ে তৃণমূল বিদায় নিশ্চিত করলেন শ্রমিক। রাজ্য রাজনীতিতে ফের চড়া সুর। এক জনসভা থেকে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, এসআইআর বন্ধ করে পুলিশ দিয়ে ভোট করাক, তবুও হারবে তৃণমূল। তার এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে রাজনৈতিক বার্তাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। বিজেপির অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম হচ্ছে এবং প্রশাসন শাসক দলের প্রভাবযুক্ত নয়। ভারতীয় জনতা পার্টির দাবি, এসআইআর বিশেষ সংশোধন প্রক্রিয়া ঘিরে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে। তাদের মতে, ভোটার তালিকায় অসঙ্গতি থাকলেও মানুষ পরিবর্তন চায়, তাই প্রশাসনিক প্রভাব খাটিয়েও তৃণমূল রক্ষা পাবে না। অন্যদিকে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, বিজেপি আগাম পরাজয়ের আশঙ্কায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি করছে। তৃণমূলের এক নেতা বলেন, ভোট হলে মানুষই রায় দেয়। বিজেপি মানুষের সমর্থন পাচ্ছে না বলেই এ ধরনের মন্তব্য করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য মূলত কর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে আসে। তখন নেতৃত্ব চাইছে আত্মবিশ্বাসের বার্তা দিতে। শুভেন্দু অধিকারীর উপস্থিতি সেই বার্তাকে আরও জোরালো করেছে। এছাড়া বিজেপি রাজ্যে একাধিক কর্মসূচি নিচ্ছে। রথযাত্রা, ব্রিগেড সমাবেশ, বুথ স্তরের বৈঠক, সব মিলিয়ে আক্রমণাত্মক প্রচার কৌশল স্পষ্ট। শ্রমিকের মন্তব্য এই বৃহত্তর কৌশলেরই অংশ বলে মনে করছেন অনেকে। তবে প্রশ্ন উঠছে, প্রশাসনকে সরাসরি কাঠগড়ায় তোলা কতটা রাজনৈতিকভাবে ফলপ্রসূ হবে। কারণ নির্বাচন পরিচালনার দায়িত্ব সাংবিধানিক সংস্থার। ফলে অতিরিক্ত আক্রমণ উল্টো প্রতিক্রিয়া ডেকে আনতে পারে বলেও মত একাংশের। সব মিলিয়ে এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। তৃণমূল বনাম বিজেপি, এই দ্বিমুখী লড়াই আরও তীব্র হবে বলেই ইঙ্গিত মিলছে। এখন নজর, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলি আগামী দিনে কি অবস্থান নেয় এবং বিতর্ক কতদূর গড়ায়। এত কিছুর পরেও লজ্জা নেই। খুনসুটির ছবি সামনে এলেও বহাল তবিয়তে সৌগত। লোকসভায় এক নারী সাংসদের সঙ্গে হাসি ঠাট্টার একটি ছবি ভাইরাল হতেই রাজনৈতিক বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিকে কেন্দ্র করে বিরোধীরা কটাক্ষ। এত কিছুর পরেও লজ্জা নেই। যদিও গোটা বিষয়টি স্বাভাবিক ঘটনা বলেই ব্যাখ্যা করেছেন বর্ষিয়ান এই সাংসদ। ঘটনাটি ঘটেছে সংসদের অধিবেশন চলাকালীন সময়ে। একটি অনানুষ্ঠানিক মুহূর্তে পাশের সামনে বসা এক সাংসদের সঙ্গে হাস্যরসাত্মক কথোপকথনের ছবি ধরা পড়ে ক্যামেরায়। পরে সেটি ছড়িয়ে পড়ে নানা প্ল্যাটফর্মে। বিরোধী শিবির দাবি করে, গুরুত্বপূর্ণ আলোচনার সময় এমন আচরণ শোভন নয়। তবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে, এতে বিতর্কের কিছু নেই। দলীয় সূত্রের দাবি, সংসদে বিভিন্ন সময় সংসদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা হতেই পারে, একে অকারণে রং দেওয়ার চেষ্টা হচ্ছে, বলছেন এক তৃণমূল নেতা। নিজেও মুখ খুলেছেন সৌগত রায়। তার বক্তব্য, সংসদে আমরা মানুষ হিসেবেই কথা বলি, তাতে অস্বাভাবিক কিছু নেই। বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জানান, আলোচনা চলছিল সম্পূর্ণ অন্য একটি প্রসঙ্গে, যা নিয়ে হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে কোনো ছবি বা ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হলেই তা নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হয়। বিশেষ করে ভোটের আগে প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতে এই ধরনের বিষয় সামনে আনা নতুন নয়। ফলে এই বিতর্ক বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের অংশ বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে বিরোধী দলগুলির একাংশের দাবি, জনসমক্ষে থাকা ব্যক্তিত্বদের আচরণ সবসময় সংযত হওয়া উচিত। তাদের বক্তব্য, সংসদরা দেশের প্রতিনিধিত্ব করেন, তাই প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। এই ঘটনায় সংসদের ভেতরের সংস্কৃতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। বহু প্রবীণ সংসদই মনে করিয়ে দিচ্ছেন, অতীতেও বিভিন্ন দলের সংসদদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বা বন্ধুত্ব ছিল, যা রাজনৈতিক মতবিভেদের বাইরে। সব মিলিয়ে একটি ভাইরাল ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্ক আবারও দেখিয়ে দিল বর্তমান রাজনীতিতে ইমেজ কতটা গুরুত্বপূর্ণ। এখন দেখার, এই ইস্যু ভোটের আগে কতদিন আলোচনায় থাকে, নাকি নতুন কোনো ইস্যু এসে সেটিকে চাপা দেয়। নির্বাচনের আগে বাম শিবিরে বড় ধাক্কা। সেলিমের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।
বিধানসভা নির্বাচনের আগে বাম শিবিরে অস্বস্তি বাড়ল একটি মন্তব্য। মোহাম্মদ সেলিমের সাম্প্রতিক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে তার মন্তব্যে সংগঠনের অন্দরে মতভেদের ইঙ্গিত স্পষ্ট। রাজ্যে বাম রাজনীতির পুনরুত্থান নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, কিন্তু সাম্প্রতিক এক সভায় সেলিমের বক্তব্যে বিরোধীদের বিরুদ্ধে যেমন আক্রমণ ছিল, তেমনি জোট রাজনীতি নিয়েও কিছু মন্তব্য সামনে আসে। সেটিকেই কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক হিসেবে সেলিমের মন্তব্য স্বাভাবিকভাবেই গুরুত্ব পায়। তার বক্তব্যের একাংশে ইঙ্গিত ছিল স্বতন্ত্র শক্তি হিসেবে লড়াই করতে হবে। এই অবস্থান জোট রাজনীতির সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বামেদের সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ। একদিকে সংগঠন পুনর্গঠন, অন্যদিকে ভোটের প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া। এমন পরিস্থিতিতে কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলিমের মন্তব্য কি সেই কৌশলের অংশ নাকি অভ্যন্তরীণ মতভেদের প্রতিফলন, তা নিয়েই বিতর্ক। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলেছে বামেদের ভিত আরো দুর্বল হচ্ছে। অন্যদিকে বিজেপিও দাবি করেছে বাম ভোট এখন আমাদের দিকেই আসছে। তবে বাম শিবিরের একাংশের দাবি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের মতে সেলিম সংগঠনকে শক্তিশালী করার কথা বলেছেন, জোট ভাঙা নয়। প্রথমে নিজেদের শক্তি বাড়াতে হবে, তারপর অন্য সমীকরণ, এমনটাই দাবি বাম নেতৃত্বের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2026-এর আগে বিরোধী রাজনীতিতে সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাম কংগ্রেস জোট, তৃতীয় শক্তির সম্ভাবনা, অথবা সরকারি তৃণমূল বনাম বিজেপি লড়াই, সবই নির্ভর করবে আগামী কয়েক মাসের কৌশলের উপর। সব মিলিয়ে সেলিমের মন্তব্য বাম রাজনীতির ভবিষ্যৎ পথ চলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সংগঠন কি নতুন কৌশলে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বিভাজন আরো বাড়বে? সেই উত্তর দেবে সময়ই। আরও ইশারায় 58 লক্ষ নাম গায়েব, কমিশনের ভেতরেই সেই মাস্টারমাইন্ড, ফুঁসছেন মমতা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে নতুন করে রাজনৈতিক ঝড় উঠেছে রাজ্যে। অভিযোগ, প্রায় 58 লক্ষ নাম ভোটার তালিকা থেকে গায়েব। এই বিস্ফোরক দাবি সামনে এনে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, কার ইশারায় এত নাম বাদ গেল? এর পিছনে কি কোনো মাস্টারমাইন্ড আছে? শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দাবি, এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিছক প্রশাসনিক ত্রুটি হতে পারে না। দলীয় নেতাদের একাংশের বক্তব্য, পরিকল্পিতভাবে নির্দিষ্ট ভোট ব্যাংকে টার্গেট করা হয়েছে। ইতিমধ্যেই জেলা স্তরে দলীয় প্রতিনিধিদের দিয়ে তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন, যদিও তিনি কোনো ব্যক্তির নাম নেননি। তবে ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছেন কমিশনের ভেতরেই কেউ কলকাঠি নাড়ছে। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তোড়পাড় হয়ে গেছে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া। তাদের বক্তব্য, মৃত ব্যক্তি, স্থানান্তরিত ভোটার বা নথিগত অসঙ্গতি থাকলে নাম বাদ পড়তেই পারে। ভারতীয় জনতা পার্টির এক নেতা বলেন, ভোটের আগে অকারণে সন্দেহ তৈরি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা ইস্যু অত্যন্ত স্পর্শকাতর, কারণ একটি সরাসরি গণতান্ত্রিক অধিকারের সঙ্গে যুক্ত। ফলে কোনো বড় সংখ্যা সামনে এলেই তা রাজনৈতিক রূপ নেয়। বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক আরও তাৎপর্যপূর্ণ। তৃণমূলের দাবি, বহু সাধারণ মানুষ তাদের নাম তালিকায় না পেয়ে আতঙ্কিত। গ্রামাঞ্চল ও শহরতলির বিভিন্ন জায়গা থেকে অভিযোগ জমা পড়ছে বলেও জানানো হয়েছে। দল ইতিমধ্যে আইনগত পথেও যাওয়ার ইঙ্গিত দিয়েছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুত আপত্তি নিষ্পত্তি অত্যন্ত জরুরি, না হলে ভোটের আগে অনাস্থা তৈরি হতে পারে। কমিশনের তরফে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া না মিললেও সূত্রের খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে 58 লক্ষ নাম গায়েবের অভিযোগ রাজ্য রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠেছে। এখন দেখার তদন্তে কি সামনে আসে এবং কমিশন কি পদক্ষেপ নেয়। কারণ ভোটের আগে এই ইস্যু যে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য।